গ্রহ ঘুরছে বুঝলি। দিদি অভিদা ঘুরতে ঘুরতে চল। এই তুমি জানো তোমার হাতটা সত্যি খুব লাকি। আমার ফ্যাশন শো গ্র্যান্ড সাকসেস হয়েছে। আমি কত হাততালি পেয়েছি জানো। আর সৃজা তো অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছিল ওর জন্য আর তোমার জন্য। আমাকে তোমার মন থেকে ডিলিট করে দাও, আর আমাদের দেখা হবে না। ছেলেরা হলো দু টাইপের। টাইপ 1 দেখলো, ভালোবাসলো আর বলে দিল। টাইপ 2 দেখলো, ভালোবাসলো কিন্তু সেটা বলতে জীবনের অর্ধেকটা সময় কেটে গেল। আমি কিন্তু টাইপ 1। উই আর নট মেড ফর ইচ আদার। আমি তোমাকে আমার মন থেকে ডিলিট করে দিয়েছি, এবার তুমি আমাকে ডিলিট করে দাও। বাই। তোর কথাবার্তার জন্য সবকিছু তো শেষ হয়ে গেল। কিছুই শেষ হয়নি। সবকিছু তো সবে আরম্ভ করলাম। সোজা রাস্তা হাঁটছি যখন হোঁচট খাচ্ছি, তখন উল্টো রাস্তায় হাঁটি। দেখবি তো গ্রহ নক্ষত্র আমার হয়েই কথা বলছে। এবার চল। ওকে কখন আমি নিজের ভাই বলে দেখিনি, নিজের ছেলের মতো দেখেছি। যে আমার ভাইকে মারল वो देखते केमन? एकदम रफ एंड टफ है। एक्शन हीरो की तरह एक्शन करता है, आते ही सबको मारने लगा। लुक्स लाइक ए हॉलीवुड हीरो। साला हॉलीवुड हीरो की मां की आंख खुदे बार कर ওই অফিসারের উইক পয়েন্ট কি? 12টা বছর হয়ে গেল দেবদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু উনি আছেন আমার এইখানে, এই বুকের মাঝে। ওনার আশীর্বাদেই আমি মন্ত্রী হয়েছি। আমার জীবন, আমার মন্ত্রিত্ব সব এই মহান মানুষটার পায়ে আমি উৎসর্গ করেছি। দেবরাজ রায়, দেবরাজ রায়। अभी বারো বছর পর আপনার বাবা কোমা থেকে বেরিয়ে এসেছেন, এটা আমাদের কাছে মিরাকেল। তবে একটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিই, এই ধরনের পেশেন্টদের যত আনন্দে খুশিতে রাখবেন তত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে। যদি কোনো কারণে ব্রেনে চাপ পড়ে বা মানসিক আঘাত পান, তাহলে কিন্তু উনি আবার কোমায় চলে যেতে পারেন, আর সেটা কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারে। অভি, তোর বিশ্বাস ছিল তোর বাবা একদিন সত্যি ভালো হয়ে উঠবে, তাই জেদ করে হাসপাতালে রেখে দিয়েছিলিস। ভগবান তোর জেদের কাছে হার মেরেছে রে। কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। দেবদা সাধারণ মানুষকে বড় ভালোবাসত, তাই দেবদা চেয়েছিল তুইও তার মতো এমএলএ হয়ে মানুষের পাশে থাকবি, বিপদে আপদে তাদের কাছে দাঁড়াবি। সেটা তো হয়নি রে। ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও যেন মানুষের কাঁধে হাতটা রাখে, মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে। তাছাড়া সেদিনের ঘটনায় তোর কাকাও মারা গেছে। এতগুলো সত্যি দেবদা সহ্য করতে পারবে তো? বাবার ফিরে আসাটা হলো আমার কাছে সবচেয়ে বড় সত্যি পিসে মশাই, আর এই সত্যিটা বাঁচিয়ে রাখাটা হলো আমার কাছে চ্যালেঞ্জ। আমি দেবনগর যাব। আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম এন্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক।
আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ, জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। ওই তুই জানিস আমি ডিরেক্টর? আমি এই বাড়ির মালিক। এই প্রডিউসারকে ডাকতো, প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে, আমার পেছন মারতে। কে কমলদা? বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে, কি ইনি হিরো, আচ্ছা ইনি প্রডিউসার, আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। বিষয়টা কি বলতে হবে তো? তাই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে নেব? এ বাবলা, এ তো জাতা টিস্ট। বলেছিলাম না, আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার একার পক্ষে সম্ভব হতো না যদি তোরা আমার সঙ্গে না থাকতিস। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ডোন্ট বি ফর্মাল অভি, আমরা সব সময় তোর সঙ্গে আছি। অভি, হ্যাঁ আমি আসি, আমার নাইট আওয়ার একটা শুটিং আছে। ঠিক আছে, শোনো, বাবা বেঁচে আছে এটা যেন কেউ টের না পায়। আরে না, তুমি বলবে তারপর। উনি আমাকে কাট করে দিয়েছিলেন, আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার। সবকিছু ওনার আশীর্বাদে, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে বলো। আসি ভাই, আসি। शीला की जवान, I am too sexy। बंटी हमेशा सुनता था ये गाना, शीला की जवानी, I am too sexy for you। तेरे हाथ से ही निकल गया। ভাই, এই সময় আপনার মুম্বাই আসা ঠিক না। সাজেশন চাই আমার ভাইকে যে মেরেছে তাকে খুঁজে বার করার কথা ছিল তোর। গুরু তলোয়ার খুন হওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট চেকে আছে ভাই, নতুন খবর বের করতে পারছি না। না 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 শোনার অভ্যেস নেই আমার। বান্টিকে যে মেরেছে তার নাম চাই, নাম। সুনন্দা, কবি, দাদা, দেখো দাদা, 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 জ্ঞান ফিরেছে। দাদা, আমায় দেখতে পাচ্ছ? দাদা, আমি এই অভিকে খবর দিয়েছো কেউ? হ্যাঁ, ডাকো, চল, তাড়াতাড়ি চল। অভি, তাড়াতাড়ি এসো, দাদা চোখ খুলেছে। দেবদা, ওদিকে দেখো, তোমার ছেলে অভি।
অংশুকে দেখছি না। অংশু তো কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি হয়েছে অংশুর? দেবদা, অংশু আসলে ওই আরে বলে দাও না সত্যি কথাটা। বাবা কিছুই মনে করবে না। কাকু আমেরিকা গেছে বাবা। হ্যাঁ আমেরিকা? অংশু আমেরিকা গেছে? হ্যাঁ বাবা, কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে। তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে, কিন্তু ভিসা প্রবলেমের জন্য আসতে পারছে না। না না, তাড়াহুড়ো করতে হবে না, একটা ফোন কর না, একটু কথা বলি। দেবদা, বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত, দেবদা তখন ঘুমিয়ে পড়বে। কি এই মামা, মামা তো ঠিকই বলেছে, এখন একটা ফোন কর না, কতদিন কথা বলে দি, কর না। আজে বাজে উল্টো পাল্টা বলে সবকিছু গুলিয়ে দাও কেন? অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো? থাক। হ্যালো কাকু, আমি অভি। 1 মিনিট বাবা তোমার সঙ্গে কথা বলতে চাই। দারুণ দারুণ আছে রে, সবাই আছে এখানে, খারাপ থাকবো কেন? প্ল্যান সেট করলো নাকি? তুই কেমন আছিস? ভালো আছি দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো। আমাকে দিয়ে ভাবিস না, তোর ভিসার ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আয়। হ্যাঁ ঠিক আছে দাদা, ছাড়ছি। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আমার না সব যেন কিরকম গুলিয়ে যায়। এই অখিলেশ, আনন্দ, আমি একবার আমার লোকজনদের সঙ্গে দেখা করতে যাব। বাবা, তুমি ওদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলে না? আজকে ওরাই তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তো অরিজিনাল দেবরাজের মতো দেখতে গো বাবলাদা। দেবরাজের ক্যারেক্টার করছে, তো দেবরাজের মতো দেখতে হবে না, তো সারা তোর মতো দেখতে হবে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আপনার ছেলের মতো এমএলএ থাকতে আমাদের আর চিন্তা কিসের? তোমাদের এমএলএ সাহেব সব সময় তোমাদের পাশে থাকে, তো আপনার থেকে বেশি পাশে থাকে, যে কোনো দরকারই ছুটে আসে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দাদা, আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব। এমএলএ অভিরাজ রায়, আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার। দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি। এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের স্মৃতিতে মিথ্যে সিঁদুর দিই, আমার বুকটা ফেটে যায় অভি। আমার কিছু হয় না, ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে। বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আয়নায় চাঁদের ছায়া দেখিয়ে বাবাকে খুশি রাখার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুকু আমাকে সাহায্য করো, প্লিজ। ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।